আজকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে, যাতে যারা নতুন রান্না করছেন তাদের কাছে খুবই সুবিধা হয়। আর এইভাবে তৈরি করলে কিন্তু খুব একটা সময়ও লাগে না, বিশেষ কোনো খাটনিও নেই, আর কাটাকুটি প্রায় নেই বললেই চলে। আর এই বিরিয়ানির স্বাদ একেবারে ইউনিক। তাহলে আর দেরি কিসের, চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি। প্রায় 200 গ্রাম মতো চাল এখানে রয়েছে। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য, কারণ বিরিয়ানির চাল ভিজিয়ে রাখা কিন্তু খুবই দরকার। কমপক্ষে 20 মিনিট হলেও চলবে। এবার ভাতটা করে নেব। ভাতটা করে নেওয়ার জন্য একটা ছড়ানো পাত্র বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবার ওই জলের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা স্টার অ্যানিস, জয়িত্রী গুঁড়ো, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ চামচ জিরে আর স্বাদ মতো লবণ। এরপর জলটাকে ভালো করে ফুটতে দেব। মিনিট 10 ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে রান্না হতে দেব। ভাতটাকে 70% মতো কুক করে নিয়েছি। এরপর নামিয়ে নিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। বাঙালির বিরিয়ানিতে আলু যাবে না তাই কখনো হয় নাকি? একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলটা একটু বেশি করেই নিলাম, কারণ এই তেলেই পুরো রান্নাটা করে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, কারণ বিরিয়ানির জন্য সর্ষের তেলই বেস্ট। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 চিমটি মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে 2টো বড় সাইজের আলুকে মাঝখানে কেটে তেলে ছেড়ে দিলাম। ভালো করে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যতক্ষণ না আলুর গায়ে সোনালি কালার আসছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আলুর গায়ে সোনালি কালার এসে গেছে, এবার আলুগুলোকে তুলে নিলাম। এবার বেরেস্তার জন্য পেঁয়াজ কাটার পালা। 4টে ছোট সাইজের পেঁয়াজকে একেবারে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এবার আলু ভেজে নেওয়া যে তেলটা পড়েছিল ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে একদম সোনালি করে ভেজে নিচ্ছি। সোনালি করে ভেজে নেওয়ার পর কিছুটা তুলে রাখছি বেরেস্তার জন্য, আর বাকি পেঁয়াজটা দিয়ে চিকেনটা রান্না করব। এরপর এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন বাটা আর 2 চামচ মতো আদা বাটা। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এখানে আমি 2টো থাইয়ের পিস ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর মশলার সাথে মিশিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ফ্যাটানো টক দই, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা। এরপর সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে একসাথে দিয়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে জলের পরিমাণটা সেইভাবেই দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর প্রয়োজন মতো গ্রেভিটাও থাকে। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আলু আর চিকেনটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে, বাকিটা দমে হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, তারপর একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি জলগুলোকে মিশিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নর্মাল ওয়াটার নিয়েছি, সাথে নিলাম 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। এরপর ভালো করে মিশিয়ে রাখলাম। এবার বিরিয়ানির লেয়ার দেওয়ার পালা। আমি যে পাত্রে মাংসটা রান্না করলাম ওই পাত্রেই আমি দমে বসাবো। চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে, এবার ওই চিকেনের ওপরেই ভাতগুলোকে ছড়িয়ে দিচ্ছি। একটা লেয়ার দিয়ে দিয়েছি, এবার ছড়িয়ে দিলাম জলের মিশ্রণটা। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপর আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিলাম। ওপর থেকে দিলাম কেশর ভেজানো দুধ, অল্প পরিমাণে ঘি আর বেরেস্তা, যেগুলো আমি আগেই তুলে রেখেছিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকার মুখটা বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম, যাতে স্টিমটা বাইরে বের না হয়।
এখানে আমি আর এক্সট্রা করে লবণ দিলাম না, কারণ আমি ভাত আর চিকেনে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এবার এটাকে 20 মিনিট মতো দমে রেখে দেব, একদম লো ফ্লেমে। এইভাবে দমে বসালে খুব সুন্দর দম হয়, কোনোভাবেই কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বিরিয়ানি কিন্তু একদম রেডি। এবার এক সাইড থেকে বিরিয়ানিটা একটু তুলে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে, আর চালটাও কিন্তু একেবারেই ভাঙেনি। একটা চালের সঙ্গে আরেকটা চাল লেগেও নেই, আর চিকেনটাও একেবারে সফট জুসি হয়েছে। আজকে এই বিরিয়ানিটা পরিবেশন করলাম পেঁয়াজ টমেটোর স্যালাড আর রায়তার সঙ্গে। এইভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই বিরিয়ানিটা, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।